হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এজিয়ান হেলথি কুকিংয়ে। কাছে দূরে যে যেখানেই আছেন, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি মাত্র 10 মিনিটে রান্না করা যায় এমন একটি রেসিপি নিয়ে, আর সেটি হলো ছোট মাছ দিয়ে পেঁয়াজ পাতার চচ্চড়ি। সামনেই অ্যানুয়াল এক্সাম, মায়েরা সবাই ব্যস্ত থাকবেন, বা আমার মতো ছোট বাচ্চা যারা আছে তাদের অনেক সমস্যা থাকে, রান্নাবান্না করতে অত বেশি সময় দিতে পারেন না, তারা আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তাহলে চলেন দেখা যাক আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি। প্রথমে চুলায় নিয়ে নিয়েছি একটি কড়াই দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলেই আমি তাতে দিয়ে দিব মাত্র একটি পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। যেহেতু আমি পেঁয়াজ পাতা দিয়ে রেসিপিটা রেডি করব, তাই পেঁয়াজের পরিমাণটা খুব বেশি দিব না। তারপরে দিয়ে দিব এখানে 2 থেকে 3টি রসুনের কোয়া, সেটাকেও আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজ এবং রসুন কুচিটা সামান্য 1 মিনিট ধরে ভাজি করে এর মধ্যে দিয়ে দিব একটি মাঝারি আকারের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি মিনিট খানেক ধরে ভাজি করতে থাকবো। টমেটোটা দেওয়ার পরে অবশ্যই লবণ দিয়ে ভাজি করতে হবে, না হলে টমেটোটা শক্ত থেকে যাবে। আর যেহেতু আমার রান্নাটা করতে অত বেশি সময় লাগবে না, তাই টমেটোটাকে একটু নরম করেই আমি ভাজি করে নিয়ে নিব। এরপর একে একে এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি পরিমাণ হলুদ গুঁড়ো এবং আর 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ো। এই সমস্ত রকম মশলাগুলো দিয়েই আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আবার কষানো হয়ে গেলে মশলাগুলোর সাথে তারপর দিয়ে দিব ছোট মাছগুলো, যেটা আমি আগে থেকে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলোর সাথে মশলাগুলোর সাথে ভালোভাবে কষাতে হবে। এখানে অনেকেই মনে করতে পারেন যে ছোট মাছের চচ্চড়ি, তার সাথে আবার মাছ মশলা দিয়ে কষানোর কি দরকার, হাতে মেখে বসিয়ে দিলে তো হয় আর কি, যতটুকু পরিমাণ পানি বা ঝোলের সাথে। আমি এখানে যেহেতু আজকে পেঁয়াজ পাতা দিয়ে রান্না করব, পেঁয়াজ পাতাটা রান্না হতে চুলার উপরে দেওয়ার সাথে সাথে 2 মিনিট থেকে 3 মিনিটের ভিতরে রান্না হয়ে যায়। তো 2-3 মিনিটের ভিতরে মাছটা তো সিদ্ধ হয়ে পারবে না, এর জন্য আমি মাছটাকে আগে ভাগে একটু মশলার সাথে 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নিব। আমি যখন আলু বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করি, তখন হাতে মেখে সব রকম মশলাপাতি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একসাথে হাতে মেখে বসিয়ে দিই আর কি। কিন্তু যেহেতু আজকে পেঁয়াজ পাতাটা, ও কারণে আমি ছোটো মাছগুলোকে আগে থেকে একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব। এখানে 1/2 কাপের মতো পানি অ্যাড করব। পানিটা দিয়েই আমি এর ভিতরে দিয়ে দিব 3 থেকে 4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে আমি এবার উপর থেকে, যখন পানিটা কমে আসবে, উপর থেকে দিয়ে দিব সেই আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম যে পেঁয়াজ পাতাটা, সেই পেঁয়াজ পাতাটা দিয়ে দিব এর মধ্যে। আচ্ছা, আপনাদের কাছে যদি ছোট মাছ না থাকে, সেক্ষেত্রে আপনারা এই রান্নাটাকে বড় যে মাছ থাকে সেগুলোকে ছোট ছোট একটু টুকরো করে নিয়ে এভাবে মাত্র 10 মিনিটের ভিতরে তৈরি করে ফেলতে পারবেন। তাহলে সবজিটাও খাওয়া হবে, আবার মাছটাও খাওয়া হবে। আবার আমার বাসায় যেমন বাচ্চারা ছোটো মাছ খেতে চায় না, সেক্ষেত্রে আমি কি করি, ওই বড় মাছগুলোকেই এরকম ছোটো ছোটো পিস করে এভাবে রান্না করি। তাহলে আমার সময়টাও বেঁচে যায়, আর পুষ্টির মানটা বা গুণগত মানটাও সেটাও বজায় থাকে। পেঁয়াজ পাতাটা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। যখন পানি শুকিয়ে যাবে, একেবারে মাখো মাখো হয়ে যাবে, তখন উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়েই চুলাটাকে বন্ধ করে দিব। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি সার্ভ করব একটা সার্ভিং ডিশে। দেখেন, আমার 10 মিনিটের বেশি সময় লাগেনি, বরঞ্চ 10 মিনিটের কম সময়ও লাগতে পারে এই রান্নাটা। তো আমার মতো যাদের হাতে কম সময় থাকে, তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর এই পেঁয়াজ পাতাটা কিন্তু খুব বেশি দিন বাজারে থাকে না, বাজারে থাকতে থাকতেই আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।
চলে আসবো পরবর্তীতে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।